আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। আওয়ামী লীগ কিছুতেই মানতে পারছে না যে তারা ক্ষমতায় নাই, তারা এখন পালাতক। এগুলো কোনোভাবেই তাদের নেতারা মানতে পারছে না। এই জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে বাংলাদেশ নিয়ে আবার ষড়যন্ত্র শুরু করেছে। সেই ষড়যন্ত্র রুখতে হাসিনার যেই ফোন আলাপ, বিদ্বেষমূলক যে আলাপ, ফোন আলাপ, সেই ফোন আলাপ ঠেকাতে বাংলাদেশে আইন হয়েছে যে তার এই বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করা যাবে না। যাক, আওয়ামী লীগ এটা মানতেই পারছে না যে তারা ক্ষমতায় নেই, কারণ শেখ হাসিনা বলেছেন এই দেশ তার, এই দেশ তার বাপের, এই দেশ তার বাবা স্বাধীন করেছে। এই কথা পরিপ্রেক্ষিতে ছোট্ট একটা কথা বলি বন্ধুরা, ছোট মানুষ, জ্ঞানও ছোট, বুদ্ধি ছোট, সেই হিসেবে ছোট্ট একটা কথা বলি, সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশটাকে তিনি কি একা স্বাধীন করেছেন? না বন্ধুরা, সবাই মিলে এই দেশ স্বাধীন করেছেন। শুধু শেখ মুজিবুর রহমান একা এই দেশের মহানায়ক না, আরো নায়ক, আরো মহানায়ক আছেন। এটা তাজউদ্দিন, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেবের ছেলে সোহেল তাজ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি এই কথা বলেছেন যে বাংলাদেশে অনেক নায়ক মহানায়ক আছে এই মুক্তিযুদ্ধের সাথে জড়িত। তাদের বাদ দিয়ে শুধুমাত্র শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একাই হাইলাইটস করা হয়েছে এই টানা 15 বছর। আর হাসিনা শুধুমাত্র তার বাপের দেশ মনে করে তিনি বিনা ভোটে 15 বছর তিনি রাজত্ব করেছেন এই বাংলাদেশে। তিনি এই বাংলাদেশের মহারানী হয়েছিলেন। তিনি মানতেই পারছেন না, তার নেতাকর্মী তারা মানতেই পারছেন না যে তারা ক্ষমতা নেই। এই জন্য বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিচ্ছেন, তাদের ক্ষমতায় যেতেই হবে। এবং ভারতের কয়েকজন নেতাও এখন বাংলাদেশের দিকে আঙুল তুলেছেন। ভারতের যে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, তিনি তো এই জীবনে ভোটে যেতেন নাই, বারবার শুধু দল চেঞ্জ করেন আর পাল্টি খান। খেয়ে খেয়ে লাস্ট পর্যায়ে তিনি এখন এই বিজেপিতে যে উঠেছেন। যদি মোদির একটু নজরে আসা যায়, যদি একটু ভালো কামানো যায়, যদি বাংলাদেশে আঙ্গুল তুলে যদি কিছু ভোট কালেকশন করা যায়, তিনি বলতেছেন শেখ হাসিনা বাংলাদেশে প্রধানমন্ত্রী হয়েই ফিরবে এবং এয়ারপোর্ট থেকে তাকে স্যালুট দিয়ে নিয়ে যাওয়া হবে। এরকম আরো অনেক কথা আছে। এই ব্যক্তি এইভাবে বাংলাদেশের দিকে আঙ্গুল তুলে হুমকি ধামকি দিচ্ছেন। আর তারা মনে করতেছেন, আওয়ামী লীগ মনে করতেছেন যে ভারত হয়তো তাকে আবার তার এই সিংহাসনে বসিয়ে দিয়ে যাবেন, কিন্তু না। জুলাই আগস্টের গণ আন্দোলনে, গণ অভ্যুত্থানে ছাত্র জনতার সমন্বয়ে নতুন বাংলাদেশ পেয়েছে এই মানুষ, নতুন করে এই দেশ স্বাধীন হয়েছে, সেইভাবেই বলা হচ্ছে। সেখানে কোনো ফ্যাসিস্ট, সেখানে কোনো স্বৈরাচারের আর জায়গা হবে না। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন হয়েছে। ইউনূস বলেছেন বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে, এই স্বাধীনতার স্বাদ প্রতিটা ঘরে পৌঁছাই দিবেন, এই আশায় ব্যক্ত করেছেন তিনি। এখন হাসিনা ভারতে পলাতক থাকা অবস্থায় তিনি ভারতের আশ্রিতা হিসাবে তিনি বাংলাদেশের বিভিন্ন লোকের সাথে কথা বলতেছেন ফোনে, এবং কি কি করা লাগবে, কি হিংসাত্মকমূলক ব্যবস্থা নেওয়া লাগবে সেগুলো তিনি বলতেছেন। তারপরে তার যে মন্ত্রীরা এই বাংলাদেশ ছেড়ে তো পালিয়ে চলে গেলেন, তার বড় বড় নেতারা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেলেন। দেখেন বাংলাদেশে তাদের লক্ষ লক্ষ নেতাকর্মী আছে, এই কর্মীদের রেখে এই নেতারা পালিয়ে চলে গেলেন। এ কি বাস্তব কথা, এ কি মানে চিন্তা করা যায়? তাদের এই বিপদের মুখে রেখে এই নেতারা সব পালিয়ে চলে গেলেন। এ কোন নেতা এই বাংলাদেশে? তারা মনে করেছেন আজীবন কিয়ামত পর্যন্ত তারা ক্ষমতায় থাকবেন, কিন্তু পৃথিবীতে এরকম কোনো ঘটনা ঘটে নাই যে আজীবন এইভাবে কেউ ক্ষমতায় থাকে। ফেরাউনের কথা শুনছেন, নমরুদের কথা শুনছেন, তারা তো বিশ্ব রাজত্ব করেছে। তারাও কি কিয়ামত পর্যন্ত ছিল? তারাও কি 2024 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল? না বন্ধুরা,
ক্ষমতায় কেউ থাকতে পারে নাই। যারা অত্যাচারিত রাজা বাদশাহ তারা কখনোই টিকে থাকতে পারে নাই। আর যারা মানুষের ভালোবাসা পেয়েছে, যারা মানুষের সাথে মিশেছে, যে রাজা বাদশারা, তারা দেখেন ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা আছে তাদের নাম। আর যারা স্বৈরাশাসক, যারা ফ্যাসিস্ট, তারা ইতিহাসে মির্জাফর হয়েই নাম লিখে আছে। তার ভিতরে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি মনে করতেছেন এই দেশ তার, এই ক্ষমতা তার। তিনি সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। এই কথা হাসিনা নিজে বলেছেন, যদি কোনোদিন হাসিনা সুযোগ পায় তাহলে খালেদা জিয়াকে এই বাড়ি থেকে বের করে দেবে। তিনি সেটা করে দেখিয়েছেন। তিনি, তার একটা আয়নাঘর ছিল ক্যান্টনমেন্টে, সেই আয়নাঘরে বিভিন্ন মানুষ যার তাদের মতাদর্শের বিরুদ্ধে ছিল, সেই মানুষদের ওই আয়নাঘরে এনে বছরকে বছর নির্যাতন, অমানবিক নির্যাতন করে গেছেন। এটা কি আমার কথা ভাই? না রে ভাই, এটা সোশ্যাল মিডিয়া দেখেন, টিভি দেখেন, নিউজ প্রিন্ট মিডিয়া দেখেন, সব কিছুতে এইগুলো ওপেন সিক্রেট হয়ে আছে। আমি সেই জনগণ যারা আওয়ামী লীগের কর্মী তাদের বলতে চাই, একটু দিমাগ দিয়ে চিন্তা করেন ভাই। মনে করেন আমি আওয়ামী লীগের কর্মী একজন, আমার কি দোষ ছিল ভাই? আমি দল করেছি, এতে আমার কি দোষ? আজকে আমাকে বিপদে রেখে কেন আপনারা পালিয়ে চলে গেলেন? আপনারা কেমন নেতা রে ভাই, কেমন নেতা? আজকে সে পালিয়ে থাকা অবস্থায় বলতেছেন আবার আমাদের মাঠে নামতে, অথচ আপনারা আজ পর্যন্ত টানা 15 বছর আপনাদের রাস্তায় নামতে দেখিনি। শুধু এসি রুমের ভিতর বসে থেকেই আপনাদের দেখেছি গাল গল্প দিয়ে যেতে। এখন আবার আমাদের রেখে, বিপদের রেখে আপনারা পালিয়ে চলে গেলেন। এখন আবার আমাদেরই বলতেছেন রাস্তায় নামতে। আর আপনারা সুরক্ষা থাকেন, খুব ভালো থাকেন। আপনাদের শুধু চেয়ার আর ওই ক্ষমতাটা দরকার। আর আমাদের কি দরকার? আমাদের তো ফ্যামিলি আছে, বউ বাচ্চা আছে, সংসার আছে, বাপ মা আছে, সবাই আছে, আমাদের বন্ধু বান্ধব সবাই। আর আপনারা দেখেন, আপনারা আজকে পরিবার ছাড়া, দেশ ছাড়া, জনগণ ছাড়া, নেতাকর্মী ছাড়া, দল ছাড়া, সব ছাড়া আপনারা এখন কি? আপনারা নিজেও জানেন না। সময় কথা বলে ভাই, সময় কথা বলে। আজকে যদি আপনারা জনগণের মাঝে থাকতেন, জনগণের সাথে মিশে থাকতেন, তাহলে আজকে আপনাদের এই পরিণতি হতো না। একটু দিমাগ দিয়ে বুঝে থাকেন যারা নেতা আছেন। দেখেন বাংলাদেশের এই আপনার এই হাজার হাজার লাখ লাখ কর্মীদের বিপদে রেখে আপনারা দিল্লির লোধি পার্কে আপনি বসে মজা করতেছেন, ঘুরে বেড়াচ্ছেন, তারপরে ভিআইপি মার্কেটে যে আপনি শপিং করতেছেন। আপনার যে হোম মিনিস্টার কি বলে কামাল, তিনি ভারতের কলকাতার ইকো পার্কে বসে খোশ গল্পে আছেন, তারপরে গোল মিটিং করতেছেন, খুব খাওয়া দাওয়া করতেছেন। আপনার আরও কয়েকজন মন্ত্রী, আরও কয়েকজন সচিব লন্ডনে বসে কি আনন্দ ফুর্তিতেই না আছে। এই হচ্ছে আপনাদের নেতাদের অবস্থা। যাক দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই যদি কিছু বলতে চান আমাকে কমেন্টসে জানান। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।